আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে রিসেন্টলি দুইটা ভাই কমেন্ট করছেন যে একই কোয়েশ্চেন দুইটা ভাই করছেন যে কফি শপে এবং রেস্টুরেন্টে দাঁড়িয়ে রাখা যায় কিনা বা রাখলে কোনো প্রবলেম হয় কিনা। আরেকটা ভাই কমেন্ট করছেন যে উনি নতুন আসছেন, 1 মাস হয়েছে, দালালের মাধ্যমে আসছিলেন, দালালে কাজ দিতে পারে নাই, দালাল 1 মাস পর তাকে রুম থেকে বের করে দিছে। তা কতটুকু সত্যতা আমি জানি না। তারপর উনি বলছে যে কাফেলা হয়ে কি অন্য জায়গায় কোনো কাজ করতে পারবে কিনা। তো এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, উপকার আসবে। সো চলেন মেন ভিডিওতে চলে যাই। প্রথম অবস্থায় আসি যে আপনি কফি শপ বা রেস্টুরেন্টে দাঁড়িয়ে রাখতে পারবেন কিনা। তো আপনারা কফি শপে এবং রেস্টুরেন্টে দাঁড়িয়ে রাখতে পারবেন, বাট এটা হচ্ছে রুলসের উপর নির্ভর করে যে আপনি কোন কফি শপে কাজ করেন। ঠিক আছে, যেরকম আমাদের এখানে যেরকম রুলস, আমি যেখানে আগে কাজ করতাম, তো ওই রেস্টুরেন্টে হচ্ছে দাঁড়িয়ে রাখা যাইতো না, একদিন পর পর শেভ করা হইতো এবং হাতের নখ 1 দিন 2 দিন পর পর হচ্ছে আপনার বড় করা যাইতো না, মানে কেটে দেওয়া দিতে হইতো। তো এটা হচ্ছে ফাস্ট ফুড যে রেস্টুরেন্টগুলোতে এরকম সিস্টেম হয়। আর কফি শপের ক্ষেত্রে সেম, ব্র্যান্ডের কফি শপ হলে আপনার যেখানে হচ্ছে মন্দিরের ম্যানেজার থাকে ওইখানে দাঁড়িয়ে রাখার জন্য দেয় না। বাট আপনি যদি পরিপাটি হয়ে দাঁড়িয়ে ছেটে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন, আপনার কফিলের মাধ্যমে যদি বলেন যে আমি এজ এ মুসলিম, আমি চাচ্ছি যে আমি নবীজি সুন্নতটা রাখার জন্য আমি যতটুকু পারি সেভ করে আমি দাঁড়িয়ে রাখবো, তাহলে হয়তো দিতে পারে। আর অধিকাংশতে আমি দেখছি আবার দাঁড়িয়ে রাখা যায়, অনেক কোম্পানিতে দেখছি। বাট মানে এখন হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে আর কি, এক কথা যদি বলি, ঠিক আছে। আর আপনি যদি কফি আন্ডারে থাকেন, কফিটা যদি বুঝাইতে পারেন তাহলে সমস্যা নেই। কিন্তু দাড়িটা ফুড ইন্ডাস্ট্রিতে দাড়িটা রাখতে দেয় না, কারণ হচ্ছে আমরা এখানে যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করে, রেস্টুরেন্ট কফি শপ, সেখানে খুবই সতর্ক থেকে কাজ করতে হয়। কারণ এক পিস চুলও যদি খাবারের মধ্যে পেয়ে যায় তাহলে ওইটা যদি ছবি তুললে আপনার এখানে গভর্নমেন্টের একটা ফুড সেফটির উপরে আছে, আপনার দপ্তর আছে, বলে দিয়ে আমরা বলে থাকি। তো ওইটার যদি প্রমাণ সহ দেখায় তাহলে 5,000 2,000 8,000 10,000 রিয়াল পর্যন্ত জরিমানা আসে। তো যে কারণে একটু প্রবলেম হয় আর কি। তো জি ভাইটা আমাকে কমেন্ট করছিলেন যে তানাজুল হয়ে কাজ করা যায় কিনা। হ্যাঁ, কাজ করতে পারবেন, বাট আপনার নিজস্ব যদি লুক থাকে, লুকের মাধ্যমে আপনি কাজ খুঁজে বের করে আপনি কাফেলা হয়ে কাজ করতে পারবেন। কিন্তু আপনার হচ্ছে যারা রিয়াদে থাকে, রিয়াদে নাকি কাজ পাওয়াটা অনেক কঠিন, কারণ রিয়াদে থেকে ছেলে তাবুকে রিসেন্টলি আসলো, ওই দিন আমি তার সাথে কথা বললাম। সে বলতেছে রিয়াদে অনেক প্রচুর মানুষ আছে যারা বেকার, কাজ পাইতেছে না, ডিপ্রেশনে। তো আমি বলবো যে যারা বাড়িতে আছেন অনেকেই আপনারা হচ্ছে প্রেশার দেন, প্রেশারটা একটু কম দিবেন। যারা প্রবাসে থাকে তারা চায় না, কে না চায় যে বাড়িতে টাকা দেওয়ার জন্য। অবশ্যই কাজ পেলে ভালোভাবে থাকলে বাড়িতেও চাই, চেষ্টা করে সেই টাকা পাঠানোর জন্য। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে।